হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? গরম কিন্তু বেশ ভালোই আবার পড়েছে। যাই হোক, ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রশ্নবিচিত্রার সমাধান করাচ্ছিলাম, চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছিলাম। আর ফার্স্টে যেটা স্টার্ট করেছি সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন। তো এখন হ্যালো অ্যালকেনের কোয়েশ্চেন নাম্বার 10 অবধি তো সলভ হয়ে গেছে। আজকে স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 11 থেকে। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, নাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে বেশ অসুবিধা হবে। তো প্রশ্ন বিচিত্রা করাচ্ছি, চ্যাপ্টার হচ্ছে হ্যালো অ্যালকেন। তোমরা অনেকেই প্রচুর কমেন্ট করছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এরকমভাবেই কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে আর ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায়। তো কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে, নিচের যৌগগুলির মধ্যে কোনটি সবথেকে সহজে SN1 কৌশলে দ্রাবক বিশ্লেষিত হয়? ঠিক আছে, সবচাইতে ভালো SN1 কার হবে? অপশান এ বলেছে CH3I। তোমাদের অলরেডি আগেই কোনটার SN1 ভালো হয়, কোনটার SN2 ভালো হয় সেগুলো কিন্তু ভিডিওতে বলা হয়েছে। তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এখন শুধুমাত্র অ্যান্সারটুকু বলছি ছট করে করার জন্য, যে সহজে কি করে করবে। প্রথমে সহজ পদ্ধতি বলবো, তারপরে একটু ডিটেলসে বলবো। আর যারা আগেরগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ নাহলে কিন্তু একটু অসুবিধা হবে তোমাদের। দেখো, আমি কি বলেছিলাম, SN1 সবচাইতে ভালো হয় 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, তারপর 2 ডিগ্রি, আর 1 ডিগ্রি তো হয় না বললেই চলে। ঠিক আছে, তো 3 ডিগ্রির সবচাইতে ভালো হয়। তাহলে আমাকে জাস্ট এখানে খুঁজতে হবে যে কোনটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। ঠিক আছে, তার মানে সব ক্ষেত্রে কী হবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, তার ফলেই তো আমি কী পাবো, কার্বোক্যাটায়ন পাবো। তাহলে লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর এই কার্বনটা কী হয়ে যাবে, এই যেহেতু এটা ব্রেক করছে এই কার্বনটা পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এটার দেখো 3টে CH3 জুড়ে আছে না, তার জন্য এটা কি 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। এটা তো খুবই আনস্টেবল, বিক্রিয়াই হবে না, কারণ এখানে পজিটিভ চার্জ, এই যে পজিটিভ চার্জ লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর যে এই যে পজিটিভ চার্জটা এটাই তৈরি হয় না। ঠিক আছে, তার জন্য এটা খুবই আনস্টেবল হয়, কারণ এটা sp2 কার্বন, আর এরকম sp2 কার্বনের মাথায় পজিটিভ চার্জ, না রেজোনেন্স স্টেবিলাইজেশন হয়, না হাইপার কনজুগেশন, কোনো দিক থেকে এটা স্টেবল হয় না, তাই এটা উত্তর হবে না। ঠিক আছে, তাহলে আর প্রথমটা কত দেখতে পাচ্ছি, প্রথমটা দেখতে পাচ্ছি একদম ছোট, মানে 1 ডিগ্রিও না, 1 ডিগ্রির থেকেও ছোট, তো এটা তো হবেই না, এটা আমাদের হলো না। 2 ডিগ্রি আর 3 ডিগ্রির মধ্যে কোনটা বেশি স্টেবল? 3 ডিগ্রি, তাই ডি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 12। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে। তার আগে আমার যে ডাস্টার, মানে আমার মোছার কাপড়টা, সেটা নিয়ে আসি। আচ্ছা, বলেছে ক্লোরোফর্মকে যদি Ag চূর্ণ দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে? ঠিক আছে, ক্লোরোফর্মের সংকেত তার আগে জানতে হবে তোমাদের, এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত CH Cl3। ঠিক আছে, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এর মধ্যে কি দিয়েছে, এর আরেকটা নাম কি বাই দ্য ওয়ে, সেটাও আমরা ট্রাইক্লোরো মিথেন, এটা হচ্ছে কমন নেম, আর এটা IUPAC অনুযায়ী আমরা বলতে পারি। আচ্ছা, এখানে কি বলেছে, এর মধ্যে Ag চূর্ণ দিতে, সিলভার চূর্ণ, Ag চূর্ণ দিয়ে উত্তপ্ত করলে এটা মানে হিট, কি উৎপন্ন হবে, HC≡CH উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যাসিটিলিনের নাম কি, অ্যাসিটিলিন। আরও একটা নাম আছে, এর কি নাম, IUPAC নামটা ঝট করে আমি লেখার আগে আশা করি হয়ে যাওয়া উচিত, ইথাইন হলো। তার মানে আমাদের সঠিক উত্তর কি হলো, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13তে যাব। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে চলো দেখি, নিচের কোন অ্যালকিল হ্যালাইডটি খুব সহজেই SN1 এ, আবারও SN1 দিয়েছে, SN1 এ অংশগ্রহণ করবে। অপশান এ কি আছে, CH3CH3F।
আচ্ছা, বাকিগুলো সেম এগুলোই আছে, শুধু ফ্লুরিনের বদলে কি আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, তাই তো? এরকম একটা কোয়েশ্চেন অলরেডি আগে কিন্তু আমি সলভ করিয়েছি। কত নম্বর কোয়েশ্চেন মনে নেই, বাট সেম এরকম টাইপের একটা কোয়েশ্চেন সলভ করেছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সব কটা কী হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। SN1 আমরা কি জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতে হয়, কিন্তু সবার ফার্স্ট স্টেপ কি বলে, SN1 এর ফার্স্ট স্টেপ যে লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে এই যে লিভিং গ্রুপ এগুলো, তাহলে কোনটা সহজে বেরোবে, আয়োডিন, আকারে বড়, তাই এই বন্ডটা সহজেই ব্রেক করতে পারবে। আয়োনাইজেশন এনার্জি অনেক কম হয় এর, তো এখানে কি হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি BDE অনেক কম, অল্প একটু হিট দিলেই এটা ব্রেক হয়ে চলে যাবে। এটা সবচাইতে ভালো আয়োডিন লিভ করতে পারবে। আয়োডিন ইজ এ ভেরি গুড লিভিং গ্রুপ, তাই জন্য আয়োডিন যেহেতু সবার আগে বেরোতে পারবে, তাই সঠিক উত্তর হবে ডি, ঠিক আছে? ডি হবে সঠিক উত্তর। কিভাবে করলাম জাস্ট দেখো, সব কটা কার্বোক্যাটায়ন একই আছে, ডিফারেন্স কি আছে এই হ্যালোজেন গ্রুপগুলোর। তাহলে এই হ্যালোজেন গ্রুপগুলোর মধ্যে সবচাইতে সহজে বেরোতে পারবে আয়োডিন, যে সহজে বেরোতে পারবে সে তাড়াতাড়ি রিয়াকশান করতে পারবে, আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, ঠিক আছে? নেক্সট 14 নম্বর কোশ্চেনে যাই। বলেছে নিম্নোক্ত কোনটির সাহায্যে অ্যালাইলিক ব্রোমিনেশন করা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, কিন্তু এত সহজ প্রশ্ন তো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? অ্যালাইলিক ব্রোমিনেশনটা তুলে দিতে পারে, কিন্তু কোনটির সাহায্যে, তাই হোক কোয়েশ্চেনটা ভালো। অ্যালাইলিক ব্রোমিনেশন, অ্যালাইলিক ব্রোমিনেশন করা হয় NBS H সাহায্যে, N ব্রোমো সাকসিনামাইড এর ফুল ফর্ম, ঠিক আছে? NBS, তো NBS এর প্রেজেন্সে আর H প্রেজেন্সে অ্যালাইলিক ব্রোমিনেশন হয়, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, ওকে? এটা একটা অ্যালকিন নিলাম, বলেছে অ্যালাইলিক ব্রোমিনেশন। অ্যালাইলিক ব্রোমিনেশন বলতে বোঝায় যে, দেখো NBS এর স্ট্রাকচারটা আগে এঁকে নিই। এটা, ঠিক আছে? জাস্ট কি হবে, এর অ্যালাইল, এই যে এইখানের যে কার্বনটা, ডবল বন্ড যুক্ত যে কার্বনটা আছে, বাবা, ডবল বন্ড যুক্ত যে কার্বনটা আছে ঠিক তার পাশের কার্বনের যে হাইড্রোজেনটা, সেটাকে বলা হয় অ্যালাইলিক হাইড্রোজেন। সেই অ্যালাইলিক হাইড্রোজেনটা রিপ্লেস হবে ব্রোমিন দিয়ে, বাকি সব যেমন আছে তেমন থেকে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, 3 ব্রোমো প্রোপ 1 N, ঠিক আছে? বোঝা গেল কিভাবে হয় এই বিক্রিয়াটা, এক্সাম্পল দিয়েও তোমাদের বুঝিয়ে দিলাম। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে চলো দেখি। RS নোমেনক্লেচার, এগেইন RS নোমেনক্লেচার, H ব্রোমিন, H CN ও CH3, এটা বলে দিয়েছে 2 1 2 3 এরকম আছে কার্বন। বলেছে এবার এই সেন্টার আর এই সেন্টারের RS নোমেনক্লেচার কী হবে, কোনটা R হবে কোনটা S হবে। তো চলো অন্য একটা কালি দিয়ে করি। দেখো এগুলোর মধ্যে এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, আর এই পুরোটা একটা যা, ঠিক আছে? এই পুরোটা একটা গ্রুপ, 4টে আলাদা আলাদা গ্রুপ আছে, ঠিক আছে? সো
সো এবার নাম্বারিং করবো আমরা। তাহলে ব্রোমিনটা অবভিয়াসলি 1 হবে, ঠিক আছে। সিএইচও আর এই গ্রুপটার মধ্যে কোনটা 2 হবে এটাই দেখার বিষয়। দেখো সিএইচ ডবল বন্ড ও, এগুলোর কি হয়, রেপ্লিকেশন হয়, দিয়ে এরকম তৈরি হয়। তোমরা এগুলো দেখবে সিআইপি রুল অনুসারে হয়, এরকম হয়। হাইড্রোজেনটা যেমন আছে তেমন, ডবল বন্ডগুলো ব্রেক করে এরকম হয়। ওকে, তাহলে সে অনুযায়ী এদিকে 2টো অক্সিজেন হলো। আর এইখানে দেখো, তার মানে এই কার্বনের সাথে ডিরেক্ট যে কার্বনটা জুড়ে আছে সেটা অক্সিজেনের সাথে জুড়ে আছে, আর এখানে এই কার্বনের সাথে ডিরেক্ট যে কার্বনটা জুড়ে আছে সেটা এই সি এর সঙ্গে জুড়ে আছে, এখানে একটা ও এর সঙ্গে জুড়ে আছে, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে দেখো কতগুলোর সাথে জুড়ে আছে, এখানে এইটা একটার সাথে জুড়ে আছে, আবার এই দিকেও জুড়ে আছে, আবার এই দিকেও জুড়ে আছে, কিন্তু এখানে ওপরে 2টো ও এর সঙ্গে জুড়ে আছে, তাই এটার নাম্বারিং হবে 2। আর এই পুরো নিচের এই গ্রুপটার নাম্বারিং হবে 3, এটার নাম্বারিং হবে 4। তাহলে 1 2 3 4 কেমন ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় এস, কিন্তু হবে এটা আর, কারণ লেফটে হাইড্রোজেনটা আছে। এবার সেমভাবে আমরা নিচের 3 নম্বর কার্বনটা করব। আরেকবার আঁকবো স্ট্রাকচারটা, সি ডাবল বন্ড ও এইচ, এইচ বিআর, এইচ সিএন ও সিএইচ3, ঠিক আছে। এগুলোর মধ্যে এবার এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, আর এই পুরোটা একটা গ্রুপ। ওকে, নিচের কার্বনটা, তাহলে এটা কি হবে, 1 নম্বর হবে, কারণ ও এর সাথে জুড়ে আছে, এখানে সি আছে, এখানে ও আছে, আর এখানে কার্বন আছে। প্রায়োরিটি কে পাবে, অ্যাটমিক নাম্বার অনুযায়ী ও, ঠিক আছে, 1 হলো। এখানে আছে সি ট্রিপল বন্ড এন্ড, আর এখানে সি এর সাথে ব্রোমিন জুড়ে আছে, বড় একটা গ্রুপ, ঠিক আছে, বড় একটা গ্রুপ জুড়ে আছে, তাই উপরেরটা কি হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4। তাহলে 1 2 3 কেমন ঘুরছে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে হয় আর, কিন্তু হবে এটা এস, কারণ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা এখানেও হরাইজেন্টালে ছিল, এখানেও হরাইজেন্টাল আছে, একটা হবে আর, আরেকটা হবে এস। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে 2R, 3S, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো 2R 3S, মানে হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 16 হচ্ছে RS নোমেনক্লেচার দিয়েছে, তো চলো দেখে নিই কি বলেছে। 16 বলেছে, আচ্ছা একটা স্ট্রাকচার দেওয়া আছে, সেটা আগে এঁকে নিই আমরা। ফ্লাইং ওয়েজ প্রজেকশনের স্ট্রাকচারটা দেওয়া আছে, C2H5Br। কীভাবে করবে সেটা তো বলেই দিয়েছিলাম। তো ওপরে কী হবে CH3, নিচে Br, ডান দিকে C2H5, বাঁ দিকে হাইড্রোজেন। তার মানে এটা হবে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, মানে 1 2 3। কেমন ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এস হওয়ার কথা কিন্তু হবে আর, কারণ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা হরাইজেন্টালে আছে, ঠিক আছে। এটা তো যেটা প্রোডাক্টটা দিয়েছে সেটা। আমাদের কি বলেছে প্রশ্নটা, যে আরএস প্রতীক সহ SN2 বিক্রিয়াজাত পদার্থটির, এটা তো বিক্রিয়ক, পদার্থটির আইপিএসি নাম ও গঠন সংকেত, মানে এটার মধ্যে NaOH দেওয়ার পর, NaOH দেওয়া মানে কি OH মাইনাস ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, আর এখান থেকে ব্রোমিনটা বেরিয়ে যাবে, আর একটু এরকম কার্বনে। তার মানে জাস্ট এটা কী হয়, ছাতার মতো উল্টে যায়, তোমাদেরকে বলেছিলাম ছাতার মতো উল্টে যাবে। দেখো যেটা যেদিকে বাঁ দিকেরটা ডান দিকে, ডান দিকেরটা বাঁ দিকে, কিন্তু যেটা উপরে আছে সেটা উপরে থাকবে, যেটা নিচে আছে সেটা নিচেই থাকবে, এই দিক থেকে ওয়েস্টটা অ্যাড হচ্ছে। তাহলে এটাকে যদি আমি ফিশারে কনভার্ট করি তাহলে কেমন পাবো, C2H5 হাইড্রোজেন CH3OH। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও, আগের ভিডিও না দেখলে কিন্তু এগুলো করতে পারবে না। 4, তাহলে 1 2 3 কেমন ঘুরছে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে হওয়ার কথা আর, কিন্তু হবে এস, কারণ হরাইজেন্টাল গ্রুপ, মানে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা হরাইজেন্টালে আছে। এবার দেখো আমাদের, এবার দেখি অপশান কি কি আছে। R2 ব্রোমোবিউটেন। বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস দেখো বলেছে বিক্রিয়াজাত পদার্থটি, মানে এটা করে অন্য একটা কালি দিয়ে দেখাই, এই NaOH দেওয়ার পর যেটা আমরা পাবো সেটার আরএসটা জানতে চেয়েছে, কিন্তু অপশানগুলোতে দিয়েছে এইটার আরএসটা। দেখো লেখা আছে 2 ব্রোমোবিউটেন, তাই তো, এই যে 1 2
আর এটাকে ধরো আমি CH2CH3 আকারে লিখে দিচ্ছি, তাহলে গুনতে পারবে 3 4 2 ব্রোমোবিউটেন এটা, তাহলে এটা আমাদের 8 বেরিয়েছে, তাহলে উত্তর হবে 8 2 ব্রোমোবিউটেন, মানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর অপশন অনুযায়ী। কিন্তু যদি প্রশ্ন সঠিক অপশন থাকতো তাহলে এস দিয়ে থাকতো, আর এখানে থাকতো এ দেখো এটা 1 হতো, এদিকে 2 3, মানে হতো বিউটেন টু অল, ঠিক আছে, এটা হতো, কিন্তু সেটা দেয়নি। এখন কি করা যাবে, যা দিয়েছে সেটা দিয়ে আমরা সঠিক উত্তর হবে অপশান এ। তার মানে এইটুকু করলেই হবে, এই দিকটা করতেই হচ্ছে না, প্রশ্ন আর অপশানের মধ্যে মিসম্যাচ আছে। যাই হোক, নেক্সট পরে কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 17। 17তে কি বলেছে চলো দেখি, ড্যাশ হলো একটি ফ্রেয়ন, ঠিক আছে, ফ্লুরোকার্বনগুলোকে কি বলে, ফ্রেয়ন বলে। তাহলে চলো দেখি এটা কোন অপশান আছে। 17 CCl2F2, ক্লোরোফ্লুরোকার্বন, CCl2F2টা হচ্ছে ফ্রেয়ন, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, নিম্নোক্ত কোনটি জলীয় AgNO3 দ্রবণের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে। খুব ভালো কোয়েশ্চেন এটা, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 18, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। প্রথমে অপশন এতে আছে CH3 CH2 CH2Cl, অপশন বিতে কি আছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2Cl। এটা কিছুটা SN1 বিক্রিয়ার মতো। প্রথমে আমাদের কাজ হবে লিভিং গ্রুপটাকে বের করে দেওয়া, দিয়ে আমরা কি কার্বোক্যাটায়ন পাচ্ছি সেটা স্টেবিলিটি দেখলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে লিভিং গ্রুপটা বের করার পর আমরা দেখে নেব কি কি কার্বোক্যাটায়ন পাচ্ছি। যেমন এটা যদি আমি এটা বের করে দিই তাহলে আমি পাবো এইটা, লিভিং গ্রুপ বের করে দেওয়ার পর। তেমনি প্রত্যেকটারই যদি ক্লোরিন বের করি, ঠিক আছে, তাহলে কি কি কার্বোক্যাটায়ন পাচ্ছি সেটা আমরা দেখবো। এটার যেমন কি পাবো, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, এটা পাচ্ছি। এটা হচ্ছে এগেইন sp2, এর কোনো স্টেবিলিটি নেই, এটা খুবই আনস্টেবল, খুবই, সো এটা তো তৈরিই হবে না, এটা তৈরিই হবে না, ঠিক আছে, এতটাই আনস্টেবল হয়, সো এই বিক্রিয়াটাই হবে না, তো এটা তো উত্তর হলোই না। এবার দেখো সি, দেখো সিটা কি হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন কত ডিগ্রি, 1 ডিগ্রি, কিন্তু আরও একটা জিনিস সঙ্গে এটার আছে, সেটা কি রেজোনেন্স স্টেবিলাইজেশন। আর আমরা জানি রেজোনেন্স স্টেবিলাইজেশন কতটা ইম্পর্টেন্ট, সেটা আমরা সকলেই জানি, আগের ভিডিওগুলোতে পড়েছি, ঠিক আছে। তাই জন্য যেহেতু এটা রেজোনেন্স স্টেবিলাইজড 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হওয়া সত্ত্বেও, তো এটা খুবই স্টেবল, তো এটা বাদে এবার বাকি অপশানগুলো আমরা দেখব। দেখো এটা আমি কি একই জিনিস দুবার লিখে ফেলেছি, অপশান সি ছিল CH2 ডবল বন্ড, আচ্ছা ভুল লিখে ফেলেছি, আচ্ছা এটা থাকুক, আমি এটা অপশান বি আছে, ঠিক আছে, এটা অপশান বি, এটা সিটা আমি চেঞ্জ করে দিই, একই জিনিস আমি দুবার লিখে ফেলেছি, দুঃখিত। সিটা হচ্ছে CH2, ভুল লিখে ফেলেছি, একই জিনিস দুবার লিখে ফেলেছি, CH2 CH ডবল বন্ড CHCl, এটা আছে। তো এটার থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেলে আমরা কি পাবো, CH2 CH ডবল বন্ড CH প্লাস, এগেইন এটা sp2, আর sp2 কার্বনের মাথায় এরকম পজিটিভ চার্জ, আনস্টেবল, সো এটা তৈরি হবে না, তো এটাও সি তো হচ্ছেই না। আর এটাও কি পাবো, শুধুমাত্র 1 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন পাবো, এগুলো তো তোমাদের ডিটেলসেই বলেছি, কিভাবে দেখেই বুঝে যাবে, তো এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এ আর বি দুটোই 1 ডিগ্রি, এ আর বি দুটোই 1 ডিগ্রি, কিন্তু এটা 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড, তার জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, নট অপশান এ, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 19।